এই আন্দোলনের পেছনে তো অবশ্যই কোনো পক্ষ থাকাই স্বাভাবিক, কোনো পক্ষ ছাড়া তো আন্দোলন হয় না। এটা আমরা কালাকাল দেখেছি যে এই সাথী এবং বেড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, সবসময়ই বেড়ার নেতৃত্বটা বেশিরভাগ সময় তারা নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে আমাদের যে চতুরহাটটা, এই হাটকে কেন্দ্র করে বেড়ার নেতৃত্বটা সুপ্রতিষ্ঠিত করা তারা চেষ্টা করেছে। হাটটা আমাদের সাথিয়ার থেকে তারা কেটে নিয়ে যায়। সেক্ষেত্রে তারা এই সর্বদিক থেকে আমি মনে করি যে ওখানে আমাদের শামসুল হক টুকু যিনি এমপি মন্ত্রী ছিলেন, তারা ভাই আব্দুল বাতেন, যারা এই আসনকে মানে আসনকে নয় হাটটাকে তারা সাথিয়ার থেকে নিয়ে বেড়ার অংশ বানিয়ে যে সুবিধা তারা নিয়েছে, আমি মনে করি যে এইসব সুবিধা বঞ্চিত হওয়ার ক্ষেত্রে তাদের একটা মানের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেটার কারণে তারা করতে পারে। পাশাপাশি তারা যেটা করছে এটা আমরা মনে করি সহিংসতা এবং অরাজকতা, এবার রাস্তা ব্লক করে, রাস্তা বন্ধ করে দিয়ে, গাড়ি ভাঙচুর করে, আমাদের সাথিয়ার কয়েকটি সিএনজি তারা ভেঙে দিয়েছে ইতিমধ্যেই। এইগুলোকে আমরা সমর্থন করি না, সাথিয়াবাসী সমর্থন করে না। আমি মনে করি যে বেড়ার যারা সুধীজন সম্মানিত, তারাও এই সহিংসতা সমর্থন করে না, যেহেতু এটা আইনগত বিষয়। আমরা চাই তারা আইনে লড়ুক, আমরাও আইনের আওতায় যাই, তাহলে দুই অঞ্চলের মানুষই শান্তিতে থাকতে পারবে। সেটা হলো যে আমরা যেটা মনে করতেছি এবং এটা পরিষ্কার, সেটা হলো শামসুল হক টুকু এবং তার ভাই বাতেন এই সাথিয়ার উপর যেই অরাজকতা করেছিল এবং তারাই লোক ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে সন্ত্রাসী ভাড়া করে এই অরাজকতা সৃষ্টি করছে। এবং আমরা যেটা খেয়াল করে দেখলাম, এই গাড়িগুলো যা ভাঙচুর হয়েছে সাথিয়ার মানুষের ভাঙচুর হয়েছে, বেড়ার মানুষের ভাঙচুর হয় নাই। তারা এই শামসুল হক টুকু সে জেলে থাকলেও তার সন্তান আসিফ রঞ্জন, সেই রঞ্জন দূর থেকে অর্থ দিয়ে মানুষকে লেলিয়ে দিয়ে ইউনূস সরকারের যেই কর্মসূচি ছিল সাথিয়ার মানুষ যেটা খুশি হয়েছে, তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এক প্রকার তারা অর্থ দিয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে সাথিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা পরিষ্কার এই আন্দোলনের সাথে এই ভাঙচুর আন্দোলন যারাই আছে আমরা মনে করি তারা ফাসিস্টের দোষর হিসাবেই তারা আখ্যায়িত হবে। ওই লোকটা শুনে